আমার সংসারে এই অবস্থা। বিয়ে করছি 10 বছর, 10 বছরের মাথায় আসি বউ আরেকজনের লগে ফিল্ডিং মারে। গার্ডিয়ানের বলছি, মা বাপের বলছি, আইনের গোড়ায় গেছি। মা বাপে বা ওর বাপে বলতেছে যে কি, যে আমার মেয়ে এরকম 10টা ছেলের সাথে প্রেম করবো, মোবাইল আর 5টা লই দিমু, তোমার পোষাইলি টাকা না পোষাইলে 5 লাখ টাকা মোরা না দিয়ে চলে যাও। তো এটা ব্যবসা না? এটা নাই? হ্যাঁ, বাচ্চা আছে। বাচ্চারা কি একটা মা কিভাবে পারে? তাহলে কেমনে পারে? একজন মহিলা, একজন মানুষ, অনেক মানুষ আছে যে একটা বাচ্চার জন্য কথা কান্না কান্দে। আর আমি এমনও দেখছি যে কি 10 মাস 10 দিন গর্ভে লাগে, সকালবেলা ডেলিভারি হবে, রাতের বেলা বাচ্চা মারি ফেলছে গর্ভের ভিতরে। সেরকম ভুক্তভোগী হয়েছে। আর কতটুকু স্যাক্রিফাইস করবো? এর পিছনে দায়ী কে? ওর মা বাপ। মা বাপে করছে, মা বাপের কাছে লাগিয়ে আসছি, মা বাপে করছে এই কাম। আপনার দোষ নাই? আমি পরবর্তী যখন করে গেছি আমার বলছে না কি ঘটনা কি আসে বিষয় আমার বউয়ে। ওই জন্য বলতেছি দেশের ভিতরে এগুলা চলে, এগুলা এখন অ্যাভেলেবেল, কিন্তু সরকারে তো এগুলার মাথা দেয়। সরকারে একজন মহিলার পাশে দিয়ে হাঁটি গেছেন, উনি যদি ওই থানায় যায় বলে এই লোক আমারে রেপ করছে, পুলিশে কোনো কিছু তদন্ত করবে না, আপনারা ডাইরেক্টলি যে একটা রেপ কেস ঢুকাই দিবে, ব্যাস আপনি 14 বছর জেল কাটেন না। কিন্তু কেন কি হয়েছে কি আসু বিষয় এটা দেখার বিষয় করে, এটা তো দেখে না আইনে। সরকারে কি এটা দেখতেছে? এটা তো দেখতেছে না। সঠিক বিচার নিশ্চিত করতে হবে, আসলে দোষটা কোন জায়গায় সেটা তদন্ত করতে হবে, তারপরে যাই অন্য কোনো চিন্তা ভাবনা করা যাবে। নাহলে কি হয়, ওই যে এখন তো 2 দিনের জন্য স্বামী যদি বাইরে চলে যায় বা 1 সপ্তাহের জন্য রাগারাগি করি না আসে, মেয়ে আমি আর বাপ মিলে কোর্টে যে একটা মামলা করে আজকে 5 বছর ধরে খোরাকি দেয় না। কিন্তু একটা জিনিস আইনে বলা আছে যে কখন স্ত্রী তার ভরণ পোষণ পাবে। আইনে বলা আছে যে কি স্ত্রী যতক্ষণ স্বামীর অধীনে থাকবে ততক্ষণ তার ভরণ পোষণ তাকে অবশ্যই দিতে হবে তার স্বামীকে। যখন সে অন্যের অধীনে চলে যাবে তাহলে সে স্বামীর ভরণ পোষণ পাবে না। এটা তো আইনের কথা। এখন তো সরকারে তো আইন করছে মহিলার পক্ষে, ওই জন্য কোর্টেও যান, আদালতে যান, মহিলার কথাটা আগে শুনে, পুরুষের কথাটা শুনে না।